গত 2 দিন আগে শুনলাম যে সে নাকি মুসলমান হয়েছে। না, তার ইচ্ছা মতো সে ভালোই করিয়েছে না, ঠিক আছে। বিষয়টা আছে আমার ইসলাম ধর্ম ছোটবেলার থেকেই ভালো লাগে। আমি মনে করি আমাদের পূর্বপুরুষের যে ধর্ম আমার মনের কাছে ভুল মনে হয়, এই কারণে আমি এই ধর্ম আমি ত্যাগ করি, আমি ইসলাম ধর্ম পালন করছি। আমার ভাগ করিয়া দেশ কে উপরাল আমার ভাগ করিয়া দেশ কি করতে, সেই আমি ভাগে থাকিয়া তার নাম কাম করতে করতে চলে যাব। শুনছি আজকে 2 দিন সে মুসলমান হয়েছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। বউ ছেলে পেলে আছে, তার মা আছে, এখানে এইভাবে করাটা ওর তো উচিত ছিল না। ও বলে শুনতে যে মুসলমান হয় নাকি। মহান সৃষ্টিকর্তা জগৎ সংসারকে বেশ রং বেরং করেই সৃষ্টি করেছেন। তিনি জগৎ সংসারকে যতটা বৈচিত্র্য করে সৃষ্টি করেছেন, তার থেকেও বড় বৈচিত্র্য করে সৃষ্টি করেছে মানুষকে। তিনি ধর্ম আর বর্ণ দিয়েই মানুষকে বিভক্ত করে সৃষ্টি করেছে। সেই ক্ষেত্রে জগতে কোনো কোনো মানুষকে সে হেদায়েত করে, আবার কোনো কোনো মানুষকে সে গোমরা করে সৃষ্টি করেছেন। আবার কিছু কিছু মানুষকে সে মাঝপথে এনে হেদায়েত করে তার মহিমান্বিত প্রকাশ ঘটায়। বলছিলাম বিষ্ণু কুমার বিশ্বাস ওরফে দাউদের কথা, যার বয়স আনুমানিক 30 বছর। বিষ্ণু কুমার বিশ্বাস দরিদ্র এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। ছোটবেলা থেকেই মুসলিম মনোভাব নিয়ে সে বড় হতে থাকে। সে হিসেবে ধীরে ধীরে ইসলামী ভাবধারায় বিশ্বাসী হয়ে বেড়ে উঠতে থাকে, কিন্তু একথা কাউকে সে প্রকাশ করতে পারে না। বড় বাধা হয়ে দাঁড়ায় নিজ পূর্বপুরুষের ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম। কিন্তু এর থেকেও বড় বাধা হয়ে দাঁড়ায় তার নিজের গর্ভধারিণী মা, স্ত্রী ও প্রতিবেশীরা। ঘটনাচক্রে ইসলামের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে শতবাধাকে পেছনে রেখে গেল 22 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার সকলের অগোচরে মসজিদের পেশ ইমামের কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যার নাম হয় বিষ্ণু কুমার বিশ্বাস থেকে দাউদ। পরে বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। বিষ্ণু কুমার বিশ্বাস ওরফে দাউদকে এক নজর দেখতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নের দেড়িপাড়া গ্রামে দল বেঁধে ছুটে যায় শত শত মানুষ। এমন নজিরবিহীন ঘটনার ঘটনার 2 দিন পর আমার শুভাকাঙ্ক্ষী রুবেল নামের এক উঠতি বয়সী যুবকের মুঠোফোনের মাধ্যমে জানতে পারি। এরপর শনিবার দুপুরে বেশ আগ্রহ করে আরকে নিউজের ক্যামেরা নিয়ে আমিও আমার ক্যামেরাম্যান রাতুল ইসলামকে সাথে করে মোটরসাইকেল যোগে বিষ্ণুর গ্রামের বাড়িতে যাই। এরপর মোটরসাইকেল থেকে শুভাকাঙ্ক্ষী রুবেলকে সাথে করে পায়ে হেঁটে বাড়িতে যাই। এরপর বাড়ির বারান্দায় বিষ্ণুর সাথে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে, একটি হিন্দু পরিবারের ছেলে, সে এখন ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন। তো আমি তার সাথে কথা বলবো। প্রথমে আপনার নাম বলবেন। আমার নাম শ্রী বিষ্ণু কুমার। শ্রী বিষ্ণু কুমার বিশ্বাস। তা আপনি যে তো শুনলাম তো আপনি ধর্মান্তরিত হয়েছেন, তো এর কিভাবে আসলে মনের বাসনার একটু প্রথম বলতেন। বিষয়টা আছে আমার ইসলাম ধর্ম ছোটবেলার থেকেই ভালো লাগে, বুঝেছেন। আমি মনে করি আমাদের পূর্বপুরুষের যে ধর্ম আমার মনের কাছে ভুল মনে হয়। আচ্ছা, এই কারণে আমি এই ধর্ম আমি ত্যাগ করি, আমি ইসলাম ধর্ম পালন করছি। কয়দিন হইল? আজ 2 দিন। 2 দিন আগে। এখন আপনার নাম কি তালি? এখন আমার নাম আমি দাউদ রাখেছি। আপনার ছেলে মেয়ে আছে? জি, আমার এক মেয়ে। আপনার এক মেয়ে। আপনার পরিবার কি ধর্মান্তরিত হয়েছে না আপনি শুধু? না, জি হয়নি, আমি একাই। আচ্ছা, পরিবারে আপনার কারা কারা আছে? আমার এক মা, আমার স্ত্রী আর আমার সন্তান। মোট 4 জন? হ্যাঁ। আচ্ছা, তো 4 জন তো 5 জন হচ্ছেন আর কি। তো আপনার বাবা তো নাই? না। মা তো বেঁচে আছে? জি। আচ্ছা, আপনার যে সঙ্গী অর্থাৎ আপনার ওয়াইফ, সেও কি একই ধর্মে? হ্যাঁ জি, এক ধর্মেই ছিলাম। না, সে কি, আপনি যেহেতু ধর্মান্তরিত হয়েছেন, মুসলমান এখন গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনার বউ, সেটা আপনার কি, সে কি ধর্মান্তরিত হয়েছে? না জি, হয়নি, সে হয়নি। সে কি জানে? জি। আচ্ছা, সে কি বলছে? সেই পক্ষে না, সে আসার পক্ষে না। ও, সে মুসলমান হবে না। আপনার মা? আর মাও হবে না। কি বলে তারা মনে করে যে আমি ধ্বংস হয়ে গিয়েছি। তার মানে আপনাকে বদলা দেয়? জি। আপনার পাড়া প্রতিবেশীরা কি মেনে নিচ্ছে বিষয়টা? এখন আমি বলতে পারি না। এখন আপনার কি চাওয়াটা কি এখন? সে
সেক্ষেত্রে যেহেতু আপনি ধর্মান্তরিত, এখন আপনার কি ইচ্ছা? আমার কি আচ্ছা, আমি এখন যেহেতু আপনি ধর্মান্তরিত হয়েছেন আর কি, মুসলমান ধর্ম আপনি গ্রহণ করে ফেলেছেন আর কি, সেক্ষেত্রে যে যত বাধা যদি আসে সেই বাধাটাকে আপনি কি হিসাবে দেখবেন? এখন আল্লাহ ভরসা, আল্লাহর প্রতি ভরসা করে হয়েছে, সে যা করবি তাই। আপনি কি নামাজ পড়া শুরু করেছেন? কম বেশি পড়ি। কম বেশি পড়া। আপনি ধর্মান্তরিত হলেন, অর্থাৎ আপনার হুজুর কে ছিলেন? ওই ডিসি কোর্টের ওই মসজিদের ইমাম। ইমাম, উনি আপনার কলমা পড়ায়? জি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যেটা মন থেকে আপনি এটা ভালোবেসে এটা ধর্মান্তরিত হয়েছেন? জি। এটা আপনার কাগজে কলমে আছে? জি। আচ্ছা, এই কাজটা আপনি কিভাবে করলেন একটু বলেন তো? এই কাজটা আমি কিভাবে করলাম, আমার মনের উৎসাহে আমি করলাম। আপনার কেউ কি উদ্বুদ্ধ করেছে এই কাজের ব্যাপারে? জি না। কেউ করেনি? না না। আপনার একান্ত মনের ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কোথায় যে করলেন এটা? এইটা আমি করেছি আমাদের এই জেলা কুষ্টিয়া ডিসি কোর্টে যাই। আচ্ছা, তার মানে আপনার এই যে পরিবার থেকে যে বাধার কথাগুলো আসছে, প্রতিবেশীরাও তো বিষয়টা মেনে নিচ্ছেন আর কি? না না, কেউ মানে নিচ্ছে না। কেউ মেনে নিচ্ছে না। তো এখন আপনি কি করবেন? এখন আমি কি করব, উপর আল্লাহর পর ভরসা করে আছি, সে আমার যা করবে মনে করেন আমার সেইটি মনে করেন আমার কপালে লেখা আছে। এদিকে ছেলের এমন কর্মকাণ্ডকে স্বাভাবিকভাবে কোনো ক্রমেই মেনে নিতে পারছে না গর্ভধারিণী মা। আমার যখন আমি এই জাতির কোনো ভেদাভেদ নেই, আমি যদি এই হিন্দু হইয়া যদি মুসলমান হই, তার কি আমার ধর্ম লাভ হবে? কেন? আমার ভাগ করিয়া দেশ কে উপরাল আমার ভাগ করিয়া দেশ কি করতে, সেই আমি ভাগে থাকবো, ভাগে থাকিয়া তার নাম কাম করতে করতে চলে যাব। আবার যদি মানুষের কর্ম যদি না করতে পারলি আবার সেই ফেরত দেবে, আবার যদি না পারি তো জায়গায় পৌঁছাই থাকতে হবে। তুমি কোন পৌঁছাতে আইছো আমার? আর আমি আগার হিন্দু হয়ে মুসলমানের ধর্ম করতে গেলাম, তাইতে আমি লাভবান হলাম। আমার বাল্যক নাতিনরা, বউরা, আমি, সে গেল কোন উছলে? সে কি মার বাক্য নেছে? যখন একটুক ছিল সেখন কত কষ্ট করে মানুষ করেছিলাম, সেখন আগেকার কষ্টের কথা ছিল না, ভাত ছিল না, ভিক্ষে, কত কষ্ট করেছিলাম। মানুষের বাড়ি কাম করেছে, মাটু কাটেছে, ডাক্তারের ভাত রাঁধেছে, আর এখন তো পরের জায়গায় রয়েছে বসে। এ জায়গা তোমার না? বাবা, তোমরা তো কলি হবে না, এই দেহ ধর্ম হইল বড় ধর্ম। এই দেহ যদি ভালো থাকে তারই ধর্ম ভালো, আর দেহ যদি অচল হয়ে যায় সেগুন বন্ধু কেউ থাকবে না এই জগতে। তুমি 2 দিন পরে থাকো গা, তোমার কেউ ভালোবাসে? কেউ ভালোবাসবে না। স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না নিকটতম বিষ্ণুর প্রতিবেশী ও স্বজনরা। প্রতিবেশী তো যে গত 2 দিন আগে যে আপনার সে তো মুসলমান হয়েছে হিন্দু থেকে আর কি। তাও জানি না মুসলমান হয়েছে কি না হয়েছে এটাও আমি জানি না। আচ্ছা, যে কাজটা করেছে তাতে আপনার দৃষ্টি থেকে ভালো না খারাপ? ভালোও না খারাপও না, ও যেটা করেছে ওইটাই ভালো। এসব কিছু হয় না? ও পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। এই যে বিশু, এই যে গত 2 দিন আগে যে হিন্দু ছিল সে মুসলমান হয়েছে, আপনি বিষয়টা জানেন? শুনি, পরস্পর শুনছে, কি শুনেছেন বলেন তো বাবা? ও বলে শুনছে যে মুসলমান হয় নাকি, তাই শুনি। আমি কিছু জানিও না, কোনো জায়গায় যাইও না, বাড়ি বসে থাকি। যে সে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, বেশ ভালো। কাজটা ভালো করেছে না খারাপ করেছে? না, তার বেশ ভালো হয় যদি ভালো, আমার কোনো বাধা নেই। না কি করছেন, আমার কোনো আপত্তি নেই। না, সে যে কাজটা মানে ভালো করেছে না খারাপ করেছে? না, তার ইচ্ছা মতো সে ভালোই করিয়েছে। না কি কর, তার ইচ্ছা মতো সে ভালো করিয়েছে, আমার কথা তো হচ্ছে না।
আমার 5টা ফল খালি 5 রকম বুদ্ধি হয়। হ্যাঁ না চলে গেছে বাপ মাইসে নিয়ে গে কেন আমরা আর কি কব আমরা এক পড়াই আমরা একই সব তাও এক পড়াই আমরা আসে দেখে মিটিংয়ে চলে গেছে মা বাবা বলে নিয়ে আসি কারণ একটাই ওই ধর্মান্তরিত হওয়ার কারণে। এই জন্যে তাছাড়া কোনো সমস্যা না। ওই যে বোর কাছে শুনিনি, মার কাছে শুনিনি, এই যে শুনে না শুনিনি বলে। অপরদিকে বিষ্ণুর এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন মুসলিম প্রতিবেশীরা। এনার আগে নাম ছিল শ্রী বিষ্ণু কুমার। শ্রী বিষ্ণু কুমার, জি। আচ্ছা, তো এই ছেলেটা নতুনভাবে অর্থাৎ 2 দিন আগে যে ধর্মান্তরিত অর্থাৎ মুসলমান ধর্ম গ্রহণ করেছে, জি জি। তো প্রতিবেশী হিসেবে তুমি কতটুকু জানো আর কি? প্রতিবেশী হিসেবে আমি তো এর আগে থেকে মানে ছোটোবেলা থেকে জানতাম যে সে ওয়াজ টোয়াজ শুনে আর কি, ওয়াজ মাহফিলে যায়, বিভিন্ন জায়গায় কোরআন টোরআন শিক্ষা নিতে যায়, মানে তার আগ্রহটাই ছোটোবেলা থেকে অন্যরকম। তারপরে আমি গত 2 দিন আগে শুনলাম যে সে নাকি মুসলমান হয়েছে, এজন্য বাড়ির উপরে অনেক লোকজন আসছিল, আমি শুনলাম তাদের সাথে একসাথে যে সে মুসলমান হয়েছে। এই কথাটা শুনে মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি যে আমাদের প্রতিবেশীতে আরেকজন ভাই বাড়লো, আমি খুব খুশি এই ব্যাপারটাতে। তার ধর্মান্তরিত হওয়ার দরকার নাই, সে যদি মনে করে যে হ্যাঁ এই জিনিসটা সঠিক তাহলে সে ধর্মান্তরিত হবে, আর যদি মনে করে যে না ভুল আমাদেরটাই সঠিক তাহলে সে তারটাই থাকবে। কারণ আমাদের এই সম্পর্কে জানতে তো আর কোনো সমস্যা নাই, সব বিষয়ে জানা আমাদের অধিকার আছে, কোনটা ভুল কোনটা সঠিক। বিষ্ণু অনেক আগে থেকেই মুসলমানের ওয়াজ মাহফিল এইসব জায়গায় যেত, আর অনেক আগে থেকে সে কোরআন শরীফ পড়া শিখেছে। মুসলমান হওয়ার আগে 2-3 বার কোরআন শরীফ সে খতম দিয়েছে। হয়তো এর মধ্যে আল্লাহ তাকে হেদায়েত দান করেছে, যার কারণে মা অনেক আগে তার মাকে বলছিল যে সে মুসলমান হবে, কিন্তু তার মা মেনে নেয়নি। শুনছি আজকে 2 দিন সে মুসলমান হয়েছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। কেন চলে গেল? চলে গেল সে এখন মুসলমান হয়েছে, তার বউ হিন্দু আছে, এখন 2 জন 2 ধর্ম হয়ে গেছে, এই জন্য সে তাকে ছেড়ে চলে গেছে। আবার কেউ কেউ ভিন্ন কথাও তুলে ধরেন। হতে পারে যে এক জায়গায় আসি, এক জায়গায় বসত করতে গেলে অনেক কিছুই হয়ে থাকে। তাই এই ধরনের বিষয়টা আমরা ছোট থেকেই জানি যে ছেলেটা এরকম উদ্দেশ্য চলাফেরা করে। এখন এই ছেলেটা এইভাবে যে করতে গেল, এটাই ছেলেদের এখন ভাবনা চিন্তা পড়ে গেছে যে এটা করাটা অপরাধ হয়েছে। কেমন অপরাধ? যাতে তার একটা বাচ্চা আছে, 2টা বউ ছেলে পেলে আছে, তার মা আছে, এখানে এইভাবে করাটা ওর তোর উচিত ছিল না। এখন ছেলেটা যখন হয়েই গেছে, এখন সরকারবাদী থেকে কি হয় না হয় সেটা সরকার থেকেই বুঝতে হবে। এখন তার সমাজের লোক তাকে প্রশ্রয় দিতে চাচ্ছে না কেউ। এটার সমাধান যেখানে করছে সেখানেই সমাধান করতে হবে। এটা এখন যদি আমরা ওখানে তাদের বাড়িতে আসা যাওয়া করি, তারাও ভাবতেছে যে আমাদের এটা চক্রান্ত আছে। আমরা কেন স্বাভাবিক এই ধরনের কেস নিয়ে আমরা চক্রান্ত কেন পড়তে যাব? মাহমুদ রফিক, RK News 24।